তাহলে রেখার জন্যই ভাঙতে যাচ্ছে অভিষেক এবং ঐশ্বরিয়ার সংসার। কেন আবার উঠল রেখার নাম জানাচ্ছি। সেই সঙ্গে থাকছে অর্জুন রামপাল জানালো তার জীবনের সবচাইতে বড় আফসোস হচ্ছে বিয়ে করা। বাট ওয়াই? সেই সঙ্গে রয়েছে আরিয়ান খান কিনলো 37 কোটি রুপি দিয়ে বাড়ি, তবে এই বাড়ি কেনার পিছনে তার স্পেশাল কারণও আছে। প্রথমেই আসি ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে যে একটা ঝামেলা চলছে বা ঝামেলা হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট কারণ সম্প্রতি আম্বানিদের অনুষ্ঠানে এই দুজন একসঙ্গে হাজির হয়নি, যেখানে অভিষেক ফুল ফ্যামিলির সঙ্গে এসেছিল কিন্তু ঐশ্বরিয়া এসেছিল আরাধ্যা বচ্চনের সঙ্গে একা। সো তাদের এইভাবে আসা যাওয়া দেখে এবং যেই সিচুয়েশন চলছে এটা নিয়ে অনেকে অনেক রকম ব্লেম করছিল। কেউ বলছিল জয়া বচ্চনের দোষ, কেউ বলছিল অভিষেকের বোন শ্বেতা বচ্চনের দোষ, কিন্তু এখন আবার অভিযোগের তীর উঠল রেখার দিকে। ইয়েস, যেই রেখার কারণে অমিতাভের নিজের সংসারে আগুন জ্বলেছিল, সেই রেখাই নাকি এখন অমিতাভের ছেলে অভিষেকের সংসার ভাঙতে যাচ্ছে। বিষয়টা একটু বলি। মিডিয়া রিপোর্টসগুলো থেকে জানা যায়, গুঞ্জন এমন উঠেছে যে রেখার সঙ্গে ঐশ্বরিয়া রায় বচ্চনের নাকি খুব ভালো সুসম্পর্ক। তারা নাকি বলা যায় বেস্ট ফ্রেন্ড। যেখানে জয়া বচ্চন রেখাকে দেখতেই পারে না, সেই জায়গাতে বিভিন্ন ইভেন্টে রেখাকে দেখলেই ঐশ্বরিয়া যেভাবে জড়িয়ে ধরে, তাদের মধ্যে যে সুসম্পর্ক সেটা দেখে নাকি জয়া বচ্চন বেশ চটেছে এবং এই কারণেই নাকি জয়ার সঙ্গে ঐশ্বরিয়ার বেশ মতবিরোধও চলে। এখানে বলে রাখা ভালো, অমিতাভ বচ্চন কিন্তু রেখার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল, যেই বিষয়টা রেখা নিজেই সামনে এনেছিল এবং এরপর অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের মধ্যে কি তুমুল বিষয় হয়েছিল সেটা সবাই জানে। ইনফ্যাক্ট এখনও অমিতাভ বচ্চন রেখাকে দেখলে কয়েকশো মাইল দূরে চলে যায়। এবার আসি অর্জুন রামপালের কাছে। অর্জুন রামপাল সম্প্রতি একটা ইন্টারভিউ সেশনে জানায় তার জীবনের সবচাইতে বড় আফসোস বিয়ে করা, এবং সেটা অল্প বয়সে বিয়ে করা। অল্প বয়স মানে এমন নয় সে 18 কিংবা 20 বছর বয়সে বিয়ে করেছে। অ্যাকচুয়ালি অর্জুন রামপাল বিয়ে করেছিল 24 বছর বয়সে মেহের জেসিয়াকে। 20 বছর সংসার করার পর তাদের ডিভোর্স হয়ে যায় এবং এখন অর্জুন রামপাল আছে তার গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলার সঙ্গে লিভ টুগেদারে। কিন্তু অর্জুন রামপাল জানায় এই 24 বছর বয়সে বিয়ে করা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে বলে 24 বছরের ছেলে আসলে ম্যাচিউরড হয় না এবং ছেলেরা মেয়েদের থেকে একটু বেশি সময় নিয়ে ম্যাচিউরড হয়। সো তাদের ভিতরে ম্যাচিউরিটি আসতে একটু সময় লাগে। এবং অর্জুন আরও বলে ওই সময়ে সে অনেক কিছু ভুল ডিসিশন নিয়েছিল বিয়ে করার পরে, যেগুলো এখন তার ভাবতেও আফসোস হয়। এবং সে এটাও জানায় সে যখন দেখে যে দুজন চাইল্ডহুড প্রেমিক প্রেমিকা অল্প বয়সে বিয়ে করছে এবং সংসার টিকিয়ে রাখছে, তখন এটা তার কাছে মিরেকেল, মানে জাস্ট আশ্চর্য লাগে। কারণ অর্জুন রামপালের কাছে মনে হয় এটা আসলেই অসম্ভব অল্প বয়সে বিয়ে করে সংসার টিকিয়ে রাখা। বুঝে যাচ্ছে অর্জুন রামপালের হয়তো বিয়ে নিয়ে খুব তিক্ত অভিজ্ঞতা, যার কারণে এখনও সে গ্যাব্রিয়েলার সঙ্গে লিভ টুগেদারে আছে, বিয়ে করেনি। এনিওয়েজ, এটা যার যার ব্যক্তিগত বিষয়, বাট অর্জুনের এই কথা শুনে আপনার কি অপিনিয়ন মাস্ট জানাবেন। এবার আসি আরিয়ান খানের কাছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, হ্যাঁ, ফুল ফ্লেজড ভাবে কাজকর্ম না করলেও ছেলে কিন্তু ব্যবসা বাণিজ্য ঠিকই চালায়। সো টাকা পয়সা ভালোই আছে, আর যেহেতু খান সাহেবের ছেলে সো টাকা তো থাকবেই। সো এই খান সাহেবের ছেলে করলো কি, সম্প্রতি সাউথ দিল্লিতে 37 কোটি রুপি দিয়ে দুটো ফ্ল্যাট কিনেছে। এবং এই ফ্ল্যাটগুলো সে এমনি এমনি কিনেনি, এখানে তার বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে এবং সেই স্মৃতি ধরে রাখতেই সেই ফ্ল্যাট দুটো কিনেছে। জানা যায় শাহরুখ খান যখন তার ক্যারিয়ারের শুরুর দিকে ছিল তখন এই ফ্ল্যাটেই শাহরুখ এবং গৌরী তাদের সংসার জীবন শুরু করে এবং এখানে তাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যে স্মৃতিটা ধরে রাখতেই আরিয়ান খান এই ফ্ল্যাট দুটো কিনে, যে ফ্ল্যাট দুটো আবার রিডিজাইন করবে গৌরী খান নিজে।